দর্শক দেখতে পাচ্ছিলেন আমরা অনেক অভিভাবকদের মতামত নিয়েছি। আমার সামনে উপস্থিত হয়েছেন লাহোরগড় থেকে আগত কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নূর স্যার। ওনাকে ওনার মূল্যবান মতামত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমি আলিনুর, কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি, লাউরেরগড়। আমি আসলে প্রাথমিক শিক্ষার সাথে মোটামুটি দীর্ঘদিন ধরেই আছি। যেমন 2010 সাল থেকে আমি এই প্রাথমিক শিক্ষার সাথে জড়িত আছি। দেখা গেল যখন 2009 সালে ওই প্রাথমিক সমাপনী পরীক্ষাটা চালু হওয়ার পরে যখন একটা কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিত আর অভিভাবকরা উৎসাহের সাথে বাহিরে দাঁড়িয়ে থাকতো, বসতো, আর তাদের ছেলে মেয়েদের কাঙ্ক্ষিত ফলাফল দেখার জন্য বা তাদের অ্যাক্টিভিটি দেখার জন্য যে মন মানসিকতা ছিল, সেটা আস্তে আস্তে যখন 2017-র পরে অর্থাৎ 18 থেকে যখন এটা বন্ধ হয়ে যায়, তখন সেটা আর অভিভাবকদের মধ্যে নেই এবং অভিভাবকরা একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছে যে তাদের সন্তানরা ভবিষ্যতে কি করবে, তাদের সন্তানের যে ভবিষ্যৎ চিন্তাভাবনা সেটা তারা আর বুঝতে পারতেছে না কীভাবে মূল্যায়ন করবে। এখন 2022 সালে যখন আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে বৃত্তি পরীক্ষা সারা বাংলাদেশে একযুগে শুরু হয়েছে, এতে আবারও অভিভাবকরা যথেষ্ট পরিমাণে উৎসাহ এবং উদ্দীপনার সাথে তাদের সন্তানদের এই পরীক্ষার হলে নিয়ে আসছে। এই স্কুলটা এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে হবে। সেখান থেকে একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে আসছে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা উৎসাহ আর উদ্দীপনার সাথে নিয়ে আসছে। এবং ছেলেমেয়েরা যখন 10টা স্কুল, 8টা স্কুল, 7টা স্কুল একসাথে হয়েছে, তখন তাদের মধ্যে একটা প্রতিযোগিতার যে একটা মনোভাব সৃষ্টি হয়েছে, এতে সত্যি আনন্দের বিষয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক, কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিকে। আচ্ছা, ম্যাম দাঁড়িয়ে আসছে, উনি হচ্ছে আপনার জিনিয়াস চাইল্ড কেয়ার একাডেমি বর্ষরা, আমাদের তাহিরপুর উপজেলারই আরেকটা প্রতিষ্ঠান। ওনার কাছ থেকে আমি ওনার মূল্যবান মতামতটা নিব। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সংস্থার সকল কলাকৌশলী এবং সভাপতি, যারা তাদের এই সংস্থার সাথে জড়িত আছেন, এবং আমাদের যত কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হয়তোবা আমরা আজকের এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারতেছি। পরীক্ষা ছাড়া আমাদের যে বাচ্চারা কতটুকু শিখলো, তারা কি করলো, এই যে মেধা যাচাইটা আমরা পরীক্ষা ছাড়া কিন্তু এটা কোনোভাবেই মূল্যায়ন করতে পারবো না। আর আজকে তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে আমরা বুঝতে পারতেছি, আমরা যেভাবে ঈদের উৎসব পালন করি, মনে হচ্ছে যে আমরা শিক্ষক এবং আমাদের ছাত্রছাত্রী অভিভাবক মণ্ডলীর ভিতরে একটা ঈদের উৎসব আমাদের ভিতরে কাজ করতেছে। আমরা চাই এই উৎসবটা আমাদের ভিতরে সবসময় থাকুক। আর আমরা যদি এই পরীক্ষায় অংশগ্রহণ না করি, তাহলে আমরা মানুষের জীবনটা মানে প্রতিযোগিতা ছাড়া কোনো কিছু আমরা সামনে এগোতে পারবো না। তাই আমাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই আমরা সামনে এগিয়ে যাওয়ার পথে তাদেরকে কিভাবে চালাইতে হবে, দেশ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই ক্ষুদে পাপ থেকে আমাদের এই শিক্ষাটা তাদেরকে গড়ে তুলতে হবে। আর আজকে যদি আমরা তাদের এই শিক্ষাটা না দিতে পারি, তারা কীভাবে বুঝবে, কীভাবে দেশ পরিচালনা করবে? তাই দেশকে আমরা আরও উন্নত থেকে আরও উন্নত পৌঁছাইতে গেলে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কীভাবে গড়ে তোলার শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, এবং আমরা প্রত্যেকটা শিক্ষকরাই চাই যে আমাদের সন্তান, তারা আমাদের প্রত্যেকটা বাচ্চাই আমাদের নিজের সন্তান। আমরা তাদেরকে যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি এবং তাদেরকে যেন একজন ভালো মানুষ হিসেবে সমাজে উপহার দিতে পারি, তারা যেন একজন দেশপ্রেমিক হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এই জন্য আমরা আজ হয়তোবা এই বৃত্তি পরীক্ষার কারণে আমরা একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের একজনের সাথে পরিচিত হইতে পারতেছি, এবং একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে পরিচিত হইতে পারতেছে। এই যে একটা পরিচিতি, এই যে একটা প্রসার, এটা আমি মনে করি এটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় এই পরিচিতিটা ছড়িয়ে যাক এবং এটা স্থায়িত্ব থাকুক। আমরা এই কামনাই করি, আমাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর হোক এবং ভালো হোক। ধন্যবাদ। দেখতে পাচ্ছিলেন আমাদের প্রধান শিক্ষিকা, উনি হচ্ছে জিনিয়াস চাইল্ড কেয়ার একাডেমি বর্ষরা। তো উনি ওনার সুন্দর মূল্যবান মতামত দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, আমি আরও অনেক আমাদের অনেক টিচার আছে এখানে, তো আমি তাদের কাছ থেকে বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে মূল্যবান মতামত নেব।